পরে আসছি। হরে কৃষ্ণ হরে হরে। ছোট বাবু রোজ বাড়িতে এসে তোমাদের কি করে? সে আসে আলোকের বন্ধু, তাই সে এখানে বেড়াতে আসে। লক্ষণ নয় ভালো। তোমার মেয়েকে নিয়ে করবে গেল। আমার মেয়েকে আমি চিনি, সে মরবে, সে অন্যায়ের পথে পা বাড়াবে না। তবু খারাপ লক্ষণ যদি ঘটে ঘটে ঘটন। আসলে নারী জাতটা ব্রহ্মা বিষ্ণু ঈশ্বর চিনতে পারলো না, আর তুমি কিনা। আমার চিন্তাটা আমাকে করতে দাও মহাদেব। আর শোনো, আজ আমার মেজাজটা ভালো নেই, তুমি এখন এসো। হরে কৃষ্ণ হরে হরে। বলি মেয়েটা ভালো থাকবে কি করে? মেয়েটা একটা করতে পারোনি বলেই তো। মহাদেব, বিরক্ত না করে তুমি এখন বাড়ি যাও। যাবো যাবো, তবে বিয়ের ডেটটা একেবারে ফাইনাল করে যাবো। হ্যাঁ? তুমি মেয়ের বিয়ের চিন্তায় আছো? আমার বউটা মরার পর ঘরটাও ফাঁকা। হরে কৃষ্ণ হরে হরে। বলছি ছেলেটা সবসময় মা মা করে। সামনে ব্যাপারটা। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, নইলে তোমার প্রস্তাবের কথা আমার মেয়ে জানতে পারলে পুরো ঢাকা নিয়ে তোমার এমন শাস্তি দেবে যে তুমি হারে হারে বুঝে যাবে। আচ্ছা, পুরোটা কি যেন বলে গেল? ওর মেয়ে পাড়ায় যা খুশি করে বেড়াবে, তবু আমাকে বিয়ে করবে না। এর বিরুদ্ধে আমি আন্দোলন করবো, ফোন রাখবো, সারা ভারত অঞ্চল করে। না থাক, কি দরকার? দেশে কি মেয়ের মরণ লেগেছে নাকি? আমার বাড়ি আছে, জমি আছে, ছেলে আছে, কিসের অভাব আমার?
নমস্কার নমস্কার দাদা ও দিদিরা। এই নাচ গান উপলক্ষে পাড়ার অনেকে এখানে জড়ো হয়েছেন, তাই আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলি। এই অলোক বাবু, এই থানায় ডায়েরি করেছেন যে ওনার বাবা আর বোন মিলে এই পাড়াটাকে দূষিত করেছে, তাতে আপনাদেরও প্রোগ্রাম হচ্ছে। তাই এই বাইরের লোককে এই পাড়া বেলালি করা চলবে না। বাইরের আজে বাজে লোককে পাড়া থেকে ফিরিয়ে তাড়াতে হবে। না, আমরা ওকে মারতে যাবো কেন? কারণ ওর জন্য তো মাননীয় দারোগা বাবু আছে, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। আরে নিশ্চয়ই। এই ঘরে কারা আছে? এই আসুন। রোজে অবস্থা রাস্তার বাইরে চলে গেলে জনগণ একেবারে ঘরে আগুন ধরিয়ে দিতে পারে। কারা আপনারা? কেন আপনারা চিৎকার করছেন? এ কি পুলিশ? আপনার নামে কমপ্লেন আছে। আপনি পাড়ার মাঝে মেয়েকে দিয়ে বাজে ব্যবসা শুরু করেছেন। ছি 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 ছি, এসব আপনারা কি বলছেন? ভদ্রলোকের বাড়ি ভদ্রলোক নিখুঁজে করছে, বাইরের লোক আপনার কাছে থাকবে কেন? বাইরের লোক মানে কার কথা আপনারা বলছেন? রুদ্র, রুদ্র? হ্যাঁ, যিনি আমাদেরকে এই বাড়ির সঙ্গে তার বিশেষ সম্পর্ক। হরে কৃষ্ণ হরে হরে। সে কথা বলবে কি করে? সবাই তো ইন্টি তাছাড়া টাকা পয়সার লেনদেন যেখানে, সেখানে সম্পর্কের প্রয়োজন কি? দারোগা বাবু কি বলতে চান আপনারা? আপনি কি কারা নাকি? দোল বলবেন, এবারে হাল্লা করছেন কেন বলুন? সেটা আমরা আপনার কাছ থেকে জানতে এসেছি। বলুন কোন কারণে আপনি এই গ্রামে এসেছেন? আপনার এই বাড়িতে থাকার কারণ কি? সে কথা আপনাকে বলতে আমি বাধ্য নয়। আরে বাধ্য হয়ে বলবে তখন, যখন আপনার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো। দারোগাবাবু, আপনি আমার অতিথিকে অপমান করতে পারেন না। আরে উনি আপনার অতিথি হতে পারেন, কিন্তু আইনের চোখে উনি হচ্ছেন একটা ওয়ারেন্টেড আসামি। কোন অপরাধে উনি warrant? এই ভদ্র এলাকায় টাকা ধরে একটি গরিব নিয়ে ইজ্জত নিয়ে ছিলিমিলি খেলার অপরাধে, শান্তি ভঙ্গির অপরাধে আমি ওনাকে অ্যারেস্ট করলাম। রুদ্রবাবু, you are under arrest. দাঁড়ান! ওই মানুষের সর্বনাশ করা হাত দিয়ে ওই দেবতাকে স্পর্শ করবেন না। কি হলো? অবাক হলেন যে? কাল রাতে আমাদের বিয়ে হয়েছে, উনি আমাদের বাড়ির সম্মানীয় অতিথি, আর নিশ্চয়ই এসব বাজে কথা আপনারা বলবেন না। কি গো, তুমি কি ভয় পেয়েছো? তাই ওদের শত অপমান নীরবে সহ্য করে যাচ্ছ? তুমি পারোনি? নীরবে তুমি পারোনি ওদেরকে সত্যি কথা বলে পায়ে জুতো দিয়ে ওদেরকে চাপকে লাল করে দিতে? তুমি পারোনি? কি বলছিস? এসব তুই কি বলছিস? চুপ! ওই নামে ডাকার অধিকার কারণ নেই। আমি আমার দাদা অলোক দাসের প্রেতাত্মা লোভ লালসার জন্য মানুষরূপী জানোয়ারের কবলে পড়ে যে জীবনটাকে অনেক আগেই আলোক থেকে অন্ধকারে হারিয়ে গেছে। তুই চুপ কর মা, তুই চুপ কর। কি হলো?
আমি সুন্দর না, আর আমার উপরটা যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটা রক্তাক্ত। লড়ে না! আমি সারা সুন্দর। হ্যালো, কাকলি তোর মতন মাথা ঘুরিয়েছে, তাই তুই ছটফট করছিস। আজ আমি যাচ্ছি, কিন্তু আবার আসবো, আর সেই দিনে বুঝিয়ে দেবো রে। তোরা এই বাড়ির কেউ নয়, এই ঘর বাড়ি জমি জায়গা সব মালিক আমি, এই অলোক দাস। হরে কৃষ্ণ হরে হরে। ছেলে তো নয়, কেন হীরের টুকরো। তোমার জামা দেখে আমি খুব খুশি হয়েছি বা। দুজনে ছিল শিব আর দুর্গা। হরে কৃষ্ণ হরে হরে, ভগবান যেন ওদের সুখী করে। ওহো, এবার আমার কচি ছেলেটাকে দেখবে গো, এবার আমার কচি ছেলেটাকে দেখবে, কে দেখবে? Congratulations, Rudra. Congratulations. মনিকা, মনিকা, আমি খুশি হয়েছি। খুশি হয়েছি রুদ্র। আমি সত্যি খুব খুব খুশি হয়েছি। বন্ধুর খুশি দিদি, আমি কি খুশি হয়ে থাকতে পারি? বলো রুদ্র, বলো। আমি মনিকা। এই যে বৌদি, কাল একবার আমার কাছে এসো। কাল দেখবে, কাল তোমার খুশির দিন আমি তোমায় কিভাবে ফিরিয়ে দিই। চাই না বোন, চাই না, খুশি হতে আমি চাই না। আমি চিরও ভাগিনি, তাই তো অনেক সুখ শান্তি খুশি ফিরিনি। আমি নিজে সুখী হতে চাই না বোন, আমি নিজে সুখী হতে চাই না, চাই না। মনিকা, তুমি মনিকা মনি। তুমি আমাকে ক্ষমা করো বাবা। সত্যকে বাঁচাতে আমি মিথ্যের আশ্রয় নিয়েছি, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এমন মহান কাজ করে কেউ কি কাঁদে রে মা? বাবা, কাকুলি, জানি না। আমি জানি না তোমার কত বড় ক্ষতি আমি করেছি দাদা, কিন্তু ওই শয়তানের হাত থেকে তোমাকে বাঁচাতে তুই যে কাজ করেছিস তার ঋণ আমার আমি জীবন দিয়ে শোধ করতে পারবো না রে বউ। কারণ আমি ওদের বাহুবলে হারতে পারতাম, কিন্তু আজকের এই নিখুঁত চক্রান্তের চাল থেকে আমার বলি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না রে। তাই আজ থেকে তুই আমার জীবনদাত্রী দেবী রে বউ, জীবনদাত্রী দেবী। এ কি? কাকুলি? চন্দ্র, তুমি? তাহলে আমি যা শুনেছি তা সবই সত্যি। কি শুনেছো তুমি? সেই কথা নতুন করে কি বলবো কাকুলি? যা হবার তা তো হয়ে গেছে। চন্দ্রকান্ত, কি বলছো তুমি? পাগল এখনো হয়নি কাকা বাবু, তবে আমার কোয়া উচিত ছিল। চন্দ্রকান্ত বাবু, দয়া করে আমার কোর্টে আপনি কথা শুনবেন না। এরপর কোনো কথা শোনার মানসিকতা আমার নেই। আমি চলিকা করি, তোর থেকে আশীর্বাদ করি, তুমি সুখী হও, তুমি সুখী হও। দাঁড়াও! আমি জানি না তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ। সত্যের মুখোমুখি হওয়ার সাহস কি তোমার নেই? কি করে থাকবে কাকুলি? এই হৃদয় যাচ্ছে প্রাণ পাখিয়ে গেলে সে তো মৃত। সমাজ সংসারে তার কোনো দাম নেই, থাকতে পারে না। তাই আমার আশাই দুরাশায় তোমার বিধির মোড়, সমাধির মুখে তোমার উঠবে বাসর ঘর। আমার ভয় হয়ে জীবন রঙ্গ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তোকে আমি কোনোদিনও ক্ষমা করবো না চন্দ্র। কবি হয়েছিস তাই না? ওরে হতভাগা, কবিত্ব ছেড়ে বাস্তবের মাটি দাঁড়িয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন কর। দাদা, আপনি? আমার এই ছোট্ট বোনের একটা মহান কাজের পুরস্কার দিতে ছুটে এলাম। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবে, এক্ষুনি সব দিকে আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দাদা,
তোর কিন্তু অবসান করতে যে আমাকে ছুটে আসতে হবে এ আমি কোনোদিনও ভাবিনি চন্দ্র। আমার ভাই হয়ে তুই কিনা বড় বাবু, আপনি যে কি বলছেন আমি কিছু বুঝে উঠতে পারছি না। আপনাকে এর চেয়ে বেশি বুঝতেও হবে না। আপনি যান বিয়ের ব্যবস্থা করুন। বিয়ে কার সঙ্গে? কার বিয়ে? আমার ভাই চন্দ্রকান্তর সঙ্গে কাকলির বিয়ে। বড় বাবু, দাদা, ওরে হতভাগা, তুই তো জানিস যে কাকলি এ বাড়ির বউ, আর সে যদি কোনো অন্যায় করেও থাকে তাহলে তুই তার কৈফিয়ত চাইলি না কেন? শাসন করতে হলে চৌধুরী বাবুর বড় বাবু হিসাবে আমি শাসন করব, কিন্তু তুই তাকে উপেক্ষা করবি কেন? না মানে দাদা, সে আজ সমস্ত বিক্রমপুরের কাছে ধ্রুব তারার মতো দাঁড়িয়ে আছে। নির্যাতিতা নিপীড়িতা মানুষের বাজার দিশারি তাকে ভুল বুঝে তুই কিনা নিজের স্ত্রীকে। তুমি তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো। আরো কিছু জানার প্রয়োজন আছে। শোন, বাবার মামা চেয়েছিল রুদ্রর নামে মিথ্যে বদনাম রটিয়ে ওকে কাম ছাড়া করতে, কিন্তু কাকলি নিজের হাতে সিঁদুর পরে মিথ্যে অভিনয় করে ওদের সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। সেই সাহসিকতার এই পুরস্কার, পুরস্কার? হ্যাঁ পুরস্কার। কাকলি, তুমি নিজের হাতে বৃষ্টি সিঁদুরটা মুছে ফেলো। আর চন্দ্র, এই যে মায়ের পাঠানো সিঁদুর, এটা ওর স্মৃতিতে পরিয়ে দে। তার মানে মা বৌদি সবাই জানে যে চৌধুরী বাড়িতে আজ বধূ বরণ হচ্ছে। নে কাজ শুরু কর। সুখে সিঁদুর মাথায় করলে যাবে শ্বশুর বাড়ি, সুখের সিঁদুর মাথায় করলে যাবে শ্বশুর বাড়ি। পরকে আপন করে গো আপন জনকে ছাড়ি, লাজে রাঙা মুখেতে থাকবে মধুর হাসি। শ্বশুর বাড়ি গিয়ে বলবে সবাইকে ভালোবাসি। ও, 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 আমার গুরুদেবের মনে একটু শান্তি দাও মা। সেদিন রুদ্রকে দেখার পর গুরুদেব ছিল কেমন হয়ে গেছে। তবে কি ওই রুদ্র? আমার সন্তান, আমার জীবন আকাশে জ্বলন্ত ভাস্কর, জ্বালায় তারা। গুরুদেব, আদেশ করুন গুরুদেব। আদেশ নয় কৈলাস, আদেশ নয়, শুধু অনুরোধ। এই শেষ নয়, তুমি আমাকে একটু সাহায্য করো কৈলাস। আমি তোমাকে আমার জীবন বলছেন, তোমাকে আমি শেষ জীবনে পৌঁছে দেবো। এ আপনি কি বলছেন গুরুদেব? আপনার আদেশে তোমার কাজ থেকে করণ রায় কাজ করতে হবে না। আজ থেকে তোমার কাজ হবে সদর রায়ের প্রতিবাদ করা, রক্ষা করা। আপনিও কি তাহলে এই কাজই করবেন গুরুদেব? আমার অবসমাপ্ত কাজ আমাকে শেষ করতে হবে। আর আপনার সেই কাজে সর্বোত্তভাবে সাহায্য করব গুরুদেব। আমি সাংবাদিক বাবু, আপনি তোমাদের দয়ায় আমি জীবন ফিরে পেয়েছি। কোন শয়তানদের কবল থেকে তোমরা আমাকে উদ্ধার করেছো। আমরা যা করি সব আমার মায়ের ইচ্ছা, তাই ইচ্ছা করে শুধু মায়ের
আমার শেষ শিকারকে মায়ের কাছে আনার অনুমতি দিলাম, আর সেটাই হবে আমার মায়ের শেষ বলি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংহতি শালিকের বেশে। আবার আসবো আমি ফিরে, আবার আসবো আমি ফিরে। আমার সেই মহাবী কণ্ঠ, আমার সেই মরুভরার মন্ত্র, যা কইলা চাও ওকে তুমি নিয়ে এসো, ও যেন পথ ভুলে না যায়। যথা আদেশ গুরুদেব, আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। 20 বছর আগে যে গান আমি আমার ছেলের কণ্ঠে মিলে গাইতাম, কেন বারবার সেই গান নিয়ে আমার কাছে আসে? ওই গানের মধ্যে নিহিত আছে আমার সর্বহারার ব্যথা, আমার স্বাধীনতার ইতিহাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংহতির শালিকের বেশে। আবার আসিব ফিরে, আবার আমি আসিব ফিরে। কে তুমি? বলুন, কে আপনি? আমি কে সেটা দিয়ে তোমার কি লাভ? আমার একটা হারানো ইতিহাস আছে, যা কুয়াশার মতো ভেসে এসে আমার জীবনকে আচ্ছন্ন করে রেখেছে। তার সঙ্গে আমি মিলিয়ে দেখবো। যদি মেয়ে যায় তাহলে তুমি কি করবে? এতদিন দুঃখ হতাশার মধ্যে আমি কি করছে যারা যন্ত্রণায় ছিলাম, এবার তার কোলে বসে একটু আনন্দে ঢুকতে ঢুকতে কাঁদবো। তাহলে তোমার কাজের আর মিশনের কি হবে? আজ মিশন, তার মানে আপনি? সব আমি জানি। আমার মা কোন আমার ইচ্ছায় অজানা আমার কিচ্ছু নেই। গুরুজি, তুমি তোমার দায়িত্ব পালন করো। কাদার মতো তুমি মকুলের কাদার মতো জায়গা অনেক পাবে। তাহলে আপনি? তোমারই মতো কর্তব্যের ভক্ত বাসারে বাধা। যতক্ষণ না আমি সেই বাধা প্রাচীর তৈরি আমি ভেঙে দিয়ে আসছি, ততক্ষণ আমার মনে শান্তি নেই। সেই বাষ্প করে উঠতে দেবে চোখের জল, আর সেই চোখের দৃষ্টি করতে হবে আগুন, আর সেই জ্বলন্ত আগুনের লাফা বারুদে হবে স্তূপে পরিণত। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আজ চলে গেল, আবার আমি আসবো। আমি পাতি পাতি অনুসন্ধান করে মিলিয়ে দেখবো এই সন্ন্যাসীর সাথে ওই 22-20 বছর আগে পুলিশ অফিসার ও সব সন্ন্যাসী কিছু ধনী ব্যক্তি ওই আনন্দমোহন সামন্তকে। আমি বিপদমুক্ত করে এলাম। রুদ্রকে বিপদমুক্ত করে আপনি দেবতার কাজ করছেন। তার শেষ রক্ষা করতে পারবেন তো? রুদ্র নিজেই নিজেকে রক্ষা করবে, আর বাকি কাজ শুরু করবেন আপনি। তাই নাকি? তাহলে তাহলে এবার ওদের দুজনকে এ বাড়িতে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। কিন্তু আমি কি পারবো এই মহান দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই পারবেন, কারণ এই বাড়িতে আপনার পূর্ণ অধিকার আছে। আর আমি তো এই বাড়িতে একটা পর কাছে ছাড়া আর কিছুই না। মা। একটা প্রতারকের মুখে আর মা ডাক শুনতে চাই না। সত্যি করে বলতো, সত্যি তুমি বুঝতে পারোনি বাবা আমাদের সূর্য নয়? না মানে আমি যদি বুঝতে যদি না পারবে তাহলে তোমরা একান্ত আপনি কেন দুজনে দুটি করে বাস করো? কেন কেন সকলের সামনে তোমরা স্বামী স্ত্রী ব্যবহার করো? কেন কেন তোমরা একান্ত আপনি দুজনে অপ্রিয়কে করে ব্যবহার করো? কেন? জবাব দাও বৌমা। মা, ওনার কোনো দোষ নেই মা। দোষ আমি কারো দেখছি না বৌমা। আমি শুধু সবার সংসারের মুখে একটা কথাই জানতে চাই, আগামী প্রজন্মে যারা মা বাবা হবে তারা নিজের মা বাবার সঙ্গে এমনি করে কি করে ব্যবহার করে? বাবার কথা জানি না, কিন্তু তুমি আমার চোখে থাক
বল কথাটা বল। আমি শেষ প্রশ্নতে জানতে চাই, কে তুই, কোথা থেকে এসেছিস, কি জল পরিচয়? আমি তোর কাছে কিচ্ছু জানতে চাই না, আমি শুধু জানতে চাই মা আমি যখন ডেকেছি তখন আমার সামনে আমার প্রতারণাটা করলি কেন? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা এখন আমার নেই বাপ। সূর্য আমি কে, কি আমার পরিচয় আপনাকে আমি সবই জানাবো বা, কিন্তু মাত্র 2 দিন আমাকে সময় দিন। সময় তুমি পাবে না। এই মুহূর্তে সত্য কথা না বললে তোমাকে আমি গুলি করে মারবো। তাতে যদি আপনার রক্ত পিপাসা মেটে তাহলে আপনি আমাকে গুলি করুন, কিন্তু জোর করে ভয় দেখিয়ে আমার কাছ থেকে একটা কথা বের করতে পারবেন না। তাহলে মুখের কথাই নয়, তোমার প্রাণটাই আমাকে দাও। তাহলে তোমাকে ভালোই বস করেছে, কিন্তু তাতে ওদের কোনো কাজ হবে না। সরে যাও। বলো তুমি কে? আপনার পাপের ফসল। তোমার এই কথার অর্থ কি? 20 বছর আগে যাদের সর্বনাশ করে, যাদের বাজার স্বাধীনতাকে আপনি নিলাম করেছিলেন, তাদেরই কেউ আমাকে পাঠিয়েছে আপনার বাজার স্বাধীনতাকে নিলাম বাজারে নিলাম করতে। ওইখানেই তো আমি বড় অসহায় না। এখানে আসার পর কোন এক অজানা সঙ্গীতে আমি যেন পুরোপুরি বদলে গেলাম। কি করতে এসে আমি যেন কি হয়ে গেলাম। কিন্তু কে সে ওই শয়তান? যে সত্যপ্রকাশ চৌধুরীর ক্ষতি করতে এত বড় ষড়যন্ত্র করে, তাকে আমি এমন শিক্ষা দেবো। না বাবা, ও কাজ আপনি করবেন না, কারণ এতদিন যা ঘটেছে তা আপনার অজস্র পাপের ক্ষুদ্র মাত্র। সত্যপ্রকাশ চৌধুরীর সামনে তোমরা মিথ্যা কথা বলবে না। মিথ্যে কথা নয় বাবা, শাস্ত্র চাইবে নেই। আমি সত্যি সত্যি কাকুরিকে বিয়ে করেছি। এত বড় সাহস তোমার? বলো কার অনুমতিতে একটা ছোট লোকের মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছো? দাদার অনুমতিতে। দাদা? কে দাদা? ওই সোজাটা এই বাড়ির কেউ নয়। কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম তখন আমার দাদাই ছিল। তাছাড়া উনি যে আমার দাদা নয় এমন কোনো প্রমাণ এখন আপনার কাছে নেই বাবা। চন্দ্র, কি বলছো তুমি? চন্দ্র ঠিক কথাই বলেছে। সূর্য নিজে মুখে প্রমাণ না করলে কখনো বুঝে যেত না ও আমাদের সূর্য না। তাই তুমি যদি নিজে প্রমাণ করতে পারবে সেই দিনে ভেবে দেখা যাবে। আচ্ছা, আমিও শেষ পর্যন্ত দেখে নেবো। আমি 24 ঘন্টার মধ্যে এই কথা প্রমাণ করে ওদের দুজনকে এবার দিকে তাড়িয়ে দেবো। তবে আমি জলস্পর্শ করবো, তার আগে নয়। আরে যাও 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 এখান থেকে, তখন বোঝা যাবে। তখন বাবা, ও বাবা, তুমি এখানে কখনো দাঁড়িয়েছো কেন? নতুন বর কমে এসে তাকে অটোমেটিক পারে দিতে হবে না? যাও যাও যাও। আমি কিন্তু মা, আমার ঘরে লক্ষ্মী কখনো যখন আমার মুখের উপর তুমি কোনোদিন কথা বলনি, তখন আজও বলবে না। যাও যাও, মনটাটা নিয়ে এসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। দেখি মা, দেখি। কি সুন্দর মুখখানা আমার দুটি বউ, একটা লক্ষ্মী আরেকটা সরস্বতী। মা মা, মা, আমি একটু বাইরে থেকে আসছি। যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেইখানটা সেইভাবে দাঁড়িয়ে থাকবি। ছোট ভাইয়ের বিয়ে দিয়েছে, এখন পালিয়ে যাওয়ার ভাবনা করছিস? না না, ঠিক তা নয়। আসলে আপনাদের এই সংসারে আমি যে বড্ড বেমানান, তাই। আড়ালে মুখ লুকোতে চাইছিস? কিন্তু ওদের আশীর্বাদ করতে হবে না তো? মা, আমি হ্যাঁ তুমি
অশুভ হয়ে যাবে দাদা। আর আমি বাড়ি চলে বেশি এসেছি তাই না ঠাকুরপো? আশীর্বাদ কর দিদি, আমি যেন তোমার ছোট বোন হতে পারি। পারবে কাকুলি, নিশ্চয়ই পারবে। না একটু সোজা হয়ে দাঁড়াও তো দেখি। এই মা, আপনি বরণ করুন। না বৌমা, বরণ করে তুমি ওদের ঘরে তোলো, এটাই আমি দেখতে চাই। বেশ, তাই হোক। তোরা শাক বাজানা উলুদে না, তোরা শাক বাজানা উলুদে না, এই রাম সীতা আসবে সব মেয়েরা আইগো ছুটে বরণ জ্বালাবে, সব মেয়েরা আইগো ছুটে বরণ জ্বালাবে। তোরা শাক এই ভরে যায় গো, সব কিছু যায় ভুলে মনে জাগে গো। এই যুগল মিলন দেখে ভরে যায় গো, সব কিছু যায় ভুলে মনে জাগে গো। নারী একটু ভাঙে একটু দিয়ে, নারী একটু ভাঙে একটু দিয়ে, এই শ্বশুর বাড়ি সব মেয়েরা ছুটি বরণ জ্বালানি, সব মেয়েরা ছুটি বরণ জ্বালানি। তোরা শাক বাজানা, তোরা শাক বাজানা, ও হো 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 বন্ধুর সংকট নেই, মঙ্গলের কারণ হতাশার কারণে